সবাই দাঁড়ানো দরকার। এই ছেলেটাকে এখন হেল্প করার দরকার, তার চিকিৎসা খরচ, তার ফ্যামিলি দিকে তো দেখার দরকার। আমাদের বাংলাদেশে বহুত ক্যামেরাম্যান আছে, নামকরা ক্যামেরাম্যান আছে। প্লিজ আপনাদের অনুরোধ, রবির দর্শক, আজকে আমি কিছু কথা বলবো আমাদের শুটিং এর ব্যাপারে। শুটিং বলতে কি, নাটক, আপনার ছবি, বিজ্ঞাপনে যারা কাজ করে তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। আর ক্যামেরার পিছনে যারা কাজ করে, আমার মূল তথ্য হচ্ছে ক্যামেরার পিছনে যারা কাজ করে তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। ক্যামেরার পিছনে কাজ করে যেমন লাইটম্যান, ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট, প্রোডাকশন বয়, টলিম্যান আছে, জিমাম্যান লোক আছে, বিভিন্ন সেক্টরের লোক আছে। একটা শুটিং এর কাজ কত যে কষ্ট হয়, একটা শুটিং এর কাজ করতে যায়, সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো আজকে আমার মেন সাবজেক্ট হয়েছে, গত কয়েকদিন সোশ্যাল মিডিয়া একটা ছবি খুবই ভাইরাল পোস্ট হয়েছে। সেটা হয়েছে আপনার রবি নাম। হ্যাঁ, রবি হয়েছে একজন লাইটম্যান। লাইটম্যান, যে রবি আপনার স্বাধীন মিডিয়ার একজন লাইটম্যান। তো সে শুটিং এর কাজে গেছে আপনার, তার শুটিং এর লাইটের শর্ট পড়ছে। শুটিং এর লাইটের শর্ট পড়ার কারণে আপনার খলিলের হাউস থেকে কিছু লাইট নেবে। হ্যাঁ, খলিলের খলিলের হাউসের কিছু লাইট নিবে, বা আপনার স্বাধীন মিডিয়াতে কিছু লাইট নিছে। হ্যাঁ, স্বাধীন মিডিয়াতে কিছু লাইট নেওয়ার কারণে লাইটম্যান গেছে আপনার রবিনের নাম। হ্যাঁ, তো ওই খলিল হাউসটা হচ্ছে উত্তরা। হ্যাঁ, উত্তরা হওয়ার কারণে আপনার উত্তরার থেকে শুটিং এ যাবে অনেক দূর, মনে করেন টাঙ্গাইল বা জামালপুর ওদিকে শুটিং এ যাবে। শুটিংটা কাজ হয়েছে আপনার স্কুল গ্যাং, একটা শুটিং এর কাজে যাওয়ার কথা। সে ডিরেক্টর হচ্ছে স্কুল গ্যাংয়ের যে ডিরেক্টর, ওই তারা প্রায় লাইটম্যান 7-8 জন বা 5-6 জন, নির্ধারিত আমি বলতে পারতেছি না কজন, নিম্নে 4-5 জন 6 জন 7 জন লাইটম্যান যাবে একসাথে। তো ওই শুটিং এ যাওয়ার জন্য লাইটের জন্য একটা পিক আপ ভাড়া নেয়। হ্যাঁ, পিক আপের মধ্যে আপনার লাইট টাইট সবকিছু উড়ানোর পরে পিক আপটা নিয়ে চলে যায় লাইটম্যানটা। তো আমি এই কথা বলার কারণটা হচ্ছে কি, যে ফিকাবে করে মাল উঠাইছিল, যে রবিন যে ছেলেটা, ওই ছেলেটা বারবার বলতেছে, ভাই আমরা অনেক দূর যাব, আমরা লাইট নিয়ে যেন অনেক দূর পিকআপে করে যেতে পারবো না, আমাদের জন্য আলাদা বাস বা একটা মাইক্রো দেন, আমরা সারা রাত তো যাইতে অনেক কষ্ট হবে, জার্নি করে আবার সকালে শুটিং করতে হবে, তাহলে আমাদের জন্য আলাদা কিছু দেন। তো ওখানকার লাইট সিনিয়র ছিল আপনার, লাইটের যে সিনিয়র ছিল, লাইটের ওই উত্তরা লাইট হাউসের মালিক খলিল, সিনিয়র ছিল বাবু। বাবু নামে একটা ছেলে, লোক ছিল। তো ওনারা বলতেছে, আবার ডিরেক্টর ছিল, স্কুল গ্যাং এর যে ডিরেক্টর, ওনার নামটা আমি সঠিক আমার স্মরণ আসতে আছে না। তো ওনারা বলতেছে না, আপনারা ফিকাবে যান, একটু কষ্ট মষ্ট করে ফিকাবে যান, আমাদের তো এখন মনে হয় গাড়ি টাড়ি নাই, তাহলে আপনাদেরকে পরে একটু কষ্ট মষ্ট যান, পরে দেখতে আসবে ব্যাপারটা আমরা। যাক, সবাই জোর করে উঠলো পিকআপে। ওঠার পরে আপনার কিছু দূর যাওয়ার পরে পিকআপটা অ্যাক্সিডেন্ট হয়। একটা ট্রাক আইসা পিকআপটারে ধাক্কা দিয়ে পালা দিলে সব লাইটম্যানরা পড়ে যাওয়ার পরে কিছু লাইটম্যান অনেক আহত হয়েছে, বা পায়ে ব্যথা পাইছে, হাতে ব্যথা পাইছে। আর রবিন যে ছেলেটা, ওই ছেলেটা খুবই মারাত্মক একটা দুর্ঘটনার মধ্যে পড়ছে। তার এমন ভয়াবহ অবস্থা ছেলেটার, তার এখন পঙ্গু হসপিটাল আছে। রবিন যে ছেলেটা এখন পঙ্গু হসপিটাল আছে। তার হাত একটা কাটিয়ে ফেলাইছে, একদম হাত কাটিয়ে ফেলাইছে। আরেকটা হাত কাটা যাবে কিনা এটা নিশ্চয়তা নাই, পায়ের অবস্থা খুবই গুরুতর। তো ওই ছেলেটা বাড়ি হয়েছে আপনার, সে স্বাধীন মিডিয়াতে কাজ করতো। তো ওই ছেলেটা বাড়ি হয়েছে আপনার নোয়াখালীর চমুনি, যত সম্ভব নোয়াখালীর চমুনি ওই ছেলেটার বাড়ি। তো ওই ছেলেটা এমন অবস্থা হয়েছে, সে ভবিষ্যতে কোনো কাজ কাম করে খেতে পারবে না। তো আমি এখানে যে স্বাধীন মিডিয়াতে কাজ করে, ওই ছেলেটা আপনার স্বাধীন মিডিয়ার মালিক, আপনার ওর এখন বর্তমানে খরচ চালা যে স্কুল গ্যাং, এবং আমাদের ওখানে লাইট ডিজাইনার বাবু, এবং খলিল লাইট হাউসের মালিক খলিল, ওনারা 4-5 দিন ওই ছেলেটার কোনো খোঁজ খবর নেয় না। হ্যাঁ, কোনো খোঁজ খবর নেয় না। যাক, 5-6 দিন পরে আইসা ওনারা দায় সারা কথাবার্তা বলতে আছে। হ্যাঁ, দায় সারা কথাবার্তা বলতে আছে। তো আমি এটা বলতে চাইতেছি, এই দায়টা কার? এই ছেলেটা যেন অল্প বয়সে পুরো পঙ্গু হয়ে গেল, এবং তার হাতের দুর্ঘটনা হইলো। এখানে আমি 3টা মানুষের দায় দিতে চাই। এক হচ্ছে লাইট সিনিয়র, 2 হয়েছে আপনার ডিরেক্টর,
তিন হচ্ছে হাউস মালিক। লাইট সিনিয়র যদি বলে ভাই আমার ছেলেপেলে একজন লাইট গ্যাপার, হ্যাঁ, তার নাম বাবুল, জানে বাবুল, যাক দুইটার একটা হবে, সে যদি বলে ভাই আমার পোলাপাইন গুলো পিক আপে করে যাবে না, তাহলে ডিরেক্টরের কোনো ক্ষমতা নাই পিক আপে করে একজন লাইটম্যান নেওয়ার জন্য। হ্যাঁ, আর দুই নম্বরে হয়েছে লাইট মালিক, তাদের হচ্ছে ইনভেস্ট করা, টাকা পয়সা কিভাবে কামাইবো, কোন পোলাপান কিভাবে গেছে না গেছে সেটা বড় সাবজেক্ট না তাদের কাছে, তাদের হচ্ছে ইনকাম করা, তারা শুধু ইনকাম, শুধু টাকা পয়সা দেখবে। হ্যাঁ, আর ডিরেক্টর তো তাদের কথা হচ্ছে কি, আমি একটা পিক আপ যদি, আমি যদি একটা মাইক্রো নেই, তাহলে আমার 8-10 হাজার টাকা বেশি যাইতে আছে, তাহলে 8-10 হাজার টাকা সেভ করার জন্য তাকে পিক আপে করে পাঠাইছে। তাহলে এই পিক আপে করে পাঠানোর পরে তার যে দুর্ঘটনা হয়েছে, এই দায় টাকা সারা জীবনের জন্য সে একবার পুরো পঙ্গু হয়ে গেছে। সে সে ছেলেটা বিয়ে শাদী করছে, বেশি দিন হয়নি, প্রায় 2.5 থেকে 3 বছর হয়েছে বিয়ে শাদী করছে, তার ঘরে একটা কন্যা সন্তানও আছে। এখন তার সংসার কিভাবে চলবে, তার ওয়াইফের কি অবস্থা হবে, এবং তার মেয়ের কি অবস্থা হবে। আমি আমি আরো কিছু বলতে চাই আপনাদেরকে। শুটিং এর যে আমরা যখন শুটিং করি, যেন আমরা যে লাইটার, যারা লাইটার কাজ করে তাদের খুবই কষ্ট, তাদের জীবন যাত্রা খুবই কষ্ট। আপনার দেখা গেছে ভোর 5টা কল থাকে, সারাদিন কাজ করে, সারা রাত কাজ করে, পরের দিন আবার কাজ করে। হ্যাঁ, এই অবস্থা, আবার তাদের বেতনও নাই। একজন যারা হাউজে লাইটের কাজ করে তাদের কোনো বেতন নাই, কিন্তু 2 বছর 3 বছর পরে তারা বেতন পা, তারা শুটিং এ গেলে শুটিং এর কর্মিসটা পা, হ্যাঁ, সেটা 500 হোক, 1000 হোক, 1500 পাও, এটা পা। এবং পুরো মাসে কিন্তু শুটিং হয় না, শুটিং হয় মাসে 10 দিন, 15 দিন, 20 দিন। হ্যাঁ, এরকম শুটিং হয়, তাদের আবার বেতনও নাই, তাহলে তারা কিভাবে চলবে। যাক, আমি যেটা বলতে চাইতেছি, আমাদের যে ফ্রিল্যান্সে যারা কাজ করে, লাইটের কাজ করে, ফ্রিল্যান্সে কাজ করে, তাদের জীবনযাত্রা খুব ভয়াবহ অবস্থা। আমি আমি মনে করি একজন সিনিয়র যদি সবকিছু করা সম্ভব, কিন্তু সিনিয়র চায় না কখনো। একজন সিনিয়র কখনো চায় না, তার সিনিয়র কথা হচ্ছে আমি পার্টির সাথে ভালো সম্পর্ক করতে হবে। আর আপনি পার্টির সাথে ভালো সম্পর্ক করতে গেলে, পার্টির সাথে ভালো সম্পর্ক করতে যায় তো জুনিয়র পোলা পয়েন্টের লাইফ নষ্ট করে দিতে আছেন আপনি। আর আপনি হাউজের মালিকের কথা হয়েছে কি, তোমরা কে কিভাবে কাজ করতেছো না করতেছো, সে দেখা যাচ্ছে আমার টাকা আসলে চলে, আমার কে কয়টা পার্টি চালাইছে, যে আপনি 2টা 3টা করে পার্টি চালাইছে, ও তার মূল্যায়ন করে, একটা জুনিয়র ছেলেকে মূল্যায়ন করে না এভাবে মালিকেরা। আমি শেষ একটা কথা বলতে চাই, মিডিয়াটা হচ্ছে একটা পরিবার। হ্যাঁ, আমরা একটা পরিবারের মতন আমরা কাজ করি এখানে। তো ক্যামেরাম্যান বলেন, ডিরেক্টর বলেন, লাইট মালিক বলেন, লাইটম্যান যারা সবাই, আর্টিস্ট বলেন, সব একটা পরিবারের মতো আমরা কাজ করি। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, হ্যাঁ, আমরা কে দোষ করছে, কে ভুল করছে, কে কি করছে না করছে, এত কিছু খোঁজার দরকার নাই। এখন সবাই দাঁড়ানো দরকার, এই ছেলেটাকে এখন হেল্প করার দরকার, তার চিকিৎসা খরচ, তার ফ্যামিলি দিকে তো দেখার দরকার। আমাদের বাংলাদেশে বহুত ক্যামেরাম্যান আছে, নাম করা ক্যামেরাম্যান আছে। প্লিজ আপনাদের অনুরোধ, রবির পাশে দাঁড়ানোর জন্য। আমাদের লাইটের মালিক যারা আছেন, লাইট হাউসের মালিকগুলো যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই রবির পাশে দাঁড়ান। এমন আমাদের মিডিয়াতে অনেক লাইটম্যান আছে। আপনারা যদি ইচ্ছা করেন বলে আমি জন প্রতি 500 টাকা করে দিব, তো রবির চিকিৎসার জন্য টাকার কোনো অভাব পড়বে না। হ্যাঁ, তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে আছি, সব লাইটের মালিক খারাপ তাও না, কিছু কিছু লাইটের মালিক খুবই খারাপ, যে লাইটের মালিকদের কারণে এই সমস্যাগুলো হয়। সব লাইট সিনিয়র সমস্যা তাও না, কিছু কিছু সমস্যা সিনিয়র আছে একটু সমস্যা, বা ওনারা জুনিয়র লাইটম্যান করে এভাবে হ্যান্ডেলিং করতে পারে না। সব ডিরেক্টর খারাপ তাও না, ভালো ডিরেক্টর বাংলাদেশে, ভালো ভালো মানের ডিরেক্টর আছে, যারা ক্যামেরার পিছনে যাদেরকে যারা কাজ করে তাদেরকে অনেক সম্মান করে, ডিরেক্টর বলেন, আর্টিস্ট বলেন, ক্যামেরাম্যানরা বলেন, এবং লাইটের মালিকরা বলেন, তারা লাইটম্যানদেরকে অনেক সহযোগিতা করে, অনেক হেল্প করে কাজে কামে সব দিক দিয়ে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা রবির পাশে দাঁড়ান, রবির ফ্যামিলির পাশে দাঁড়ান। এই ছেলেটার পাশে যদি না দাঁড়ান, আর সে কোথায় যাবে। আর এই লাইটম্যানরা বা ক্যামেরা পিছনে যারা কাজ করে, তারা বড় বড় আর্টিস্ট তৈরি করে, এক কথা আমার, তাদের কারণে আজ বড় বড় আর্টিস্ট হয়েছেন আপনারা। তো আমি ওইগুলো বলতে চাই না, আমাদের কথা সব আর্টিস্ট বা লাইটম্যান, ক্যামেরাম্যান বা লাইটের মালিকরা সব রবির পাশে দাঁড়াবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর আমি আরেকটা কথা বলতে আছি, আমাদের লাইটম্যান, টোটাল লাইটম্যানের একটা সমিতি করার দরকার আমাদের,
যেন একজন লাইটম্যানের কোনো সমস্যা হলে সকল লাইটম্যান তাকে হেল্প করার জন্য। এটাও আপনাদের কাছে আমার অনুরোধ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার কথাগুলো যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি কারো করে ব্যক্তিগতভাবে আঘাত করতে চাইনি বা আঘাত করিনি। আমার কথা যদি ভুল ত্রুটি থাকে, আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।